লাজুকে শারীরিক নির্যাতন করার জন্য সুদেবের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল লাজু। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব লাজুর কলেজে চলে আসে। আর লাজুর কলেজে আসলে লাজুর বন্ধুরা মানে বিশ্বজয় অনুভবকে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টটা হচ্ছে লাজু যখন সুদেবদের বাড়ি থেকে আসে তখন লাজুর উপরে যেসব শারীরিক নির্যাতন সুদেব করেছিল সেটারই রিপোর্ট। তারপর লাজুকে নিয়ে অনুভব গাড়িতে উঠে যায়। দুজনে মিলে গাড়িতে কথা বলতে থাকে। তখন লাজু বলতে থাকে এইসবের কি খুব দরকার ছিল, কি দরকার এইসব রিপোর্টের। তখন অনুভব বলে তুমি বুঝতে পারছো না লাজু, তোমার আর সুদেবের ডিভোর্সের জন্য এই রিপোর্টটা সবচেয়ে আগে দরকার ছিল। তোমার উপর যে সে প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করেছে তার কোনো প্রুফ তো আমাদের হাতে নেই। এই প্রুফটা করানো একদম দরকার ছিল। আর তোমার বন্ধু এটা খুব ভালো কাজ করেছে। এবার এই রিপোর্টটাই আমাদেরকে সুদেবের ডিভোর্সের কেসে কাজে লাগবে। তারপরে লাজুকে নিয়ে পুলিশের কাছে চলে যায় অনুভব আর লাজু গিয়ে বলতে থাকে যে লাজুর হাজবেন্ড তার উপরে কেমন নির্যাতন করেছে, কেমন মারধর করেছে লাজুকে। তখন পুলিশ জিজ্ঞেস করতে থাকে লাজুকে যে আপনার হাজবেন্ড যে আপনার উপরে মারধর করেছে এর কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তো আমরা রিপোর্ট নেব না। তখন সেই রিপোর্টটা মানে যেটা বিশ্বজয় রিপোর্টটা বানিয়েছিল লাজুর উপরে যে তার বর অত্যাচার করেছিল সেই রিপোর্টটা দেখায় পুলিশকে। পুলিশ রিপোর্টটা দেখে সব বুঝতে পারে। পুলিশ তখন লাজবন্তীকে জিজ্ঞেস করতে থাকে আপনার উপরে যে এরকমভাবে অত্যাচার করা হচ্ছে আপনি আগে কেন রিপোর্ট করেননি, আপনি আগে কেন কেস করেননি আপনার স্বামীর নামে? লাজু তখন পুরোটা বলে। তারপরে পুলিশরা আশ্বস্ত করে লাজুকে আপনি যদি আপনার হাজব্যান্ডের সাথে থাকতে না চান আমরা হেল্প করব, আপনি যাতে এরকম হাজব্যান্ডের হাত থেকে রেহাই পান। তো বন্ধুরা কি মনে হচ্ছে এবার কি সত্যি সত্যি সুদেবের হাত থেকে রেহাই পাবে লাজু? মানে এই সামান্য রিপোর্ট দিয়ে কি ডিভোর্সটা হয়ে যাবে? কারণ সুদেব আর বনলতা একজোট হয়েছে। এত সহজে হয়তো লাজু ডিভোর্সটা হবে না, বাট একদিন ঠিক হবে। আর তাদের ডিভোর্সটা হয়ে গেলেই লাজু অনুভব নিজেদের বিয়েটাও সেরে ফেলবে। বাট এই রাস্তাটা অনেক কঠিন, অনেকটা লড়াই লড়তে হবে লাজু আর অনুভবকে। এখনকার পর্বগুলো হতে চলেছে ধামাকাদার পর্ব। প্রত্যেক পর্বে একটা করে রহস্য আছে। অবশ্যই কিন্তু আগামী পর্বগুলো দেখতে থাকবেন আপনারা। আর আজকের পর্বটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থাকবেন, সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।